নমস্কার, রাধে রাধে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাধে রাধে এসেছি। আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকেই আবার এসে পড়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে বাল্যবিবাহ প্রতিরোধ করা। এটা আমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছি। আর খাতায় কিভাবে লিখতে হবে, কোথায় কেমন তারিখ, সময়, সভা সংখ্যা দিতে দিতে হবে এবং স্বনির্ভরের দলের নাম লিখতে হবে, দলের আইডি লিখতে হবে। আশা করি আপনারা এতদিনে সবাই জেনে গেছেন। তবুও আমি একবার বলে দিচ্ছি যে দেখুন, খাতায় তারিখ লিখবেন, সময়, সভা সংখ্যা, স্বনির্ভর দলের নাম, স্বনির্ভর দলের আইডি, অধ্যক্ষার সভার সভানেত্রীর নাম, গ্রামের নাম, দলের মোট সদস্য সংখ্যা, মৌজার নাম এবং অর্ধ সভার উপস্থিত সদস্য সংখ্যা এবং সভাস্থান। আলোচ্য বিষয় হচ্ছে 1. পূর্বপাঠের আলোচনা, 2. বাল্যবিবাহ প্রতিরোধ করা বিবিধ। এবার আপনারা সকলেই জানেন, আমি বলেই দিয়েছি, স্বনির্ভর দলের মোট তহবিল হাতে ব্যাংকে শিশির ঋণ তোলা যাবে পূর্ব দিনের মিটিং। এই সিদ্ধান্ত তার ভিত্তিতেই নেওয়ার পদক্ষেপ। আর এই একটা খাতার মধ্যেই কিন্তু সব কিছুই থাকে। এটা আপনারা বুঝতে পেরে গেছেন এবং যারা বুঝতে পারেনি তাদের জন্য আমি আর একবার বলছি, স্বনির্ভর দলের মোট তহবিল হচ্ছে যে হাতে থাকছে, ব্যাংকে আছে, মানে শিশির কথা বলছি। আর ঋণ তোলা যাবে এবং পূর্ব দিনের মিটিং এর সিদ্ধান্ত তার ভিত্তিতে নেওয়া পদক্ষেপ। এবার আপনারা সবাই জানেন যে এখানে সদস্যদের ক্রমিক নাম্বার লিখবেন, সদস্যদের নাম, সদস্যদের স্বাক্ষর। তাহলে এবার চলে আসছি যে মূল বিষয়, আজকের যে মূল বিষয় তাতে সেটা নিয়েই আমি এখন কিছু বলবো। অধ্যক্ষার সভায় সভানেত্রী মহাশয়া সভার কাজ পরিচালনা করেন। সভার শুরুতেই বিগত সভার কার্যবিবরণী পঠিত অনুমোদিত হয়। এরপর সভানেত্রী মহাশয়া সম্পাদিকা মহাশয়কে আজকে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করতে বলেন। সবার সাথে সবিস্তরে আলোচনা হওয়ার পর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে দেশে বাল্যবিবাহ প্রতিরোধের আইন রয়েছে, কিন্তু বাল্যবিবাহ প্রতিরোধে সাধারণ মানুষকেও সমানভাবে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। 18 বছরের কম বয়সী কোনো মেয়ে বা 21 বছরের কম বয়সী কোনো ছেলে যেন বিবাহ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই ধরনের কোনো ঘটনা দেখলে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে সমাজের সর্বস্তরের অভিভাবক ও বালক বালিকাদের বোঝাতে হবে, যাতে তারা এর থেকে বিরত থাকে এবং অন্যদেরও এই ঘটনা থেকে বিরত থাকতে উৎসাহ করেন। এর মাঝে আমি একটু কথা বলে নিচ্ছি এটার বিস্তারিতভাবে, যে এই যে আমি এখানে লিখেছি দারিদ্রতা, কুসংস্কার ইত্যাদি, এটা কিন্তু প্রথম একটা ধাপ বা প্রথম বলতে পারেন আপনারা। কারণ কোনো দরিদ্র মানুষের বা কোনো গরিব পরিবারের কোনো মেয়ের বিয়ে হচ্ছে, আমরা সকলেই দেখতে পাচ্ছি যে তার হয়তো 18 বছর হয়নি, 14 বছর, 15 বছর, কিন্তু আমরা কিন্তু তাকে গিয়ে বলতে চাইলেও কিন্তু বলতে পারছি না। কারণ যে সে বলবে তাহলে তুমি আমার মেয়ের দায়িত্বটা নাও। এই যে আমাদের একটা ভীতু ভাব এসে গেছে, সেই মেয়েটাকে বিয়ে দিচ্ছে। হয়তো সে বিয়ে দেওয়ার পর দেখা গেল যে হয়তো সে সুখী নেই, আর মেয়েটার জীবনটাও নষ্ট হয়ে গেল। তাই আপনাদের কাছে, সকলের কাছে বিশেষভাবে অনুরোধ, সে গ্রামগঞ্জে যেখানেই হোক, আপনারা অন্তত মেয়েটাকে বোঝাবেন যে তুমি পড়াশোনা শেখো, বড় হও। অনেক আছে আমাদের যে ক্রেশে রাখা যায়, মানে আমাদের হোম আছে না, তাদের সেখানেও রাখা যায়। সরকারি পুলিশের সাহায্য, প্রশাসনিক সাহায্য নিয়ে যদি ওটা করা যায়, দেখবেন সেই মেয়েটার জীবন অনেক বদলে যাবে এবং সে তার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে। মানে এটাই হচ্ছে এর মূল ঘটনা। যেটা লেখা তো অত যায় না, যেটা মূল কথা সেটাই লিখতে হয়। সেটাই আমি বলছি যে আপনাদের সামনে কোনো যদি এরকম থাকে, আপনারা সকলে মিলেই পদক্ষেপ নেবেন, প্রশাসনের সাহায্য নেবেন এবং হচ্ছে যে পঞ্চায়েত আছে, আছে, সকলের সাহায্য নিয়ে আপনারা এইটাকে একটু রুখে দাঁড়াবেন। দেখবেন
আপনারা সকলেই পারবেন এবং যে মেয়েটি জীবন নষ্ট হয়েছে তারও জীবন উন্নতি হবে। তাহলে এবার শেষের কথাটায় আসি। অধ্যক্ষার সভায় আর কোনো আলোচনা না থাকায় সভানেত্রী মহাশয় সবার উপস্থিত সকলকেই ধন্যবাদ জানিয়ে সবার কাজ শেষ করেন। এবার জানেন শেষের পরই সভানেত্রীর স্বাক্ষর লিখবেন। অধ্যক্ষার সভায় আর কোনো আলোচনা না থাকায় আমি আজকের ভিডিওটাই এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার, রাধে রাধে।